হাই হ্যালো, আশা করি তোমরা সকলে আছো ভালো। আর তোমাদের ভালো রাখার সফরে আমি স্বপন পাল আমার এই ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। গত 28 তারিখ রোববার বেশ কিছু বন্ধুবান্ধব এবং তাদের পরিবারের সঙ্গে আমরা চলে যাচ্ছি চন্দননগর বিনোদন পার্কে, নিউ দীঘা বিনোদন পার্কে। তো আমাদের লঞ্চ চলছে। লঞ্চে আমরা এই মুহূর্তে নৈহাটি থেকে চুঁচুড়া যাব এবং সেখান থেকে বাসে করে আমরা নিউ দীঘা পার্কে যাব। তো লঞ্চ দেখতে পাচ্ছ আমরা ঘাটের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি। আর আমরা এই মুহূর্তে নিউ দীঘা পর্যটন কেন্দ্র হুগলিতে চলে এসেছি। এই হচ্ছে তার মেন গেট। আমরা প্রবেশ করছি এখানে এবং এখানে বিভিন্ন আনন্দ আমরা করেছি এবং বিভিন্ন রকম ইভেন্টে পার্টিসিপেট করেছি এবং পার্কটি কীরকম সেটাও আমরা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো আসো আমরা আপাতত পার্কটির সামনেটা দেখে নিই, তারপরে আমরা আমাদের ইভেন্টে চলে যাব। চন্দননগর নিউ দীঘা বিনোদন পর্যটন কেন্দ্রের প্রথমে ঢুকতে বিভিন্ন মুনি ঋষিদের মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ। মহাত্মা গান্ধী এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এখানে রয়েছে এবং সামনেটা বেশ খানিকটা ফুলের বাগান রয়েছে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার ডান দিকে ফুলের বাগানগুলো। এখানে ডান দিকে বা দিকে দুদিকেই দারুণ ফুল দ্বারা সুসজ্জিত করা রয়েছে। এটি শীতের মরশুম, যার ফলে এখানে বেশ কিছু ফুল ফুটে রয়েছে। পার্কের প্রবেশদ্বারে দুদিকেই বিভিন্ন পুষ্প দ্বারা সুসজ্জিত করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। এবং সামনে একটি ফোয়ারাও আছে। এটা হচ্ছে মিউজিক্যাল ফাউন্টেন। তো এই মিউজিক্যাল ফাউন্টেনটি বিভিন্ন ঝর্ণা এবং খুব সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছ। গোলাপ, গাঁদা এবং আরও বিভিন্ন রকম ফুল এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। ফুল হচ্ছে পূজার, ফুল হচ্ছে ভালোবাসার, ফুল হচ্ছে ভালো লাগার। এক কথায় স্মরণে মরণে বরণে আমরা এই ফুলে মোহিত হয়ে থাকি। এই বিনোদন পার্কের দুধারে সেই ফুল দ্বারা সুসজ্জিত করা হয়েছে পার্কটিকে। এবার আমি সামনের দিকে পার্কের ভিতরে এগিয়ে চলেছি। তো আসো আমার সঙ্গে, তোমরাও এই পার্কের চারপাশটা দেখে নেই। বেশ খানিকটা এগিয়ে আসার পরে এখানে আরও কয়েকজন মুনি ঋষির মূর্তি এখানে রয়েছে। স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়। এখন তোমরা দেখছো একটি সরু রাস্তা এবং রাস্তার ধার দিয়ে পাতাবাহার গাছ লাগানো রয়েছে এবং বিভিন্ন রকম গাছপালা রয়েছে। আর এই রাস্তাটি কোথায় যাচ্ছে আমরা গিয়ে দেখব। চন্দননগরের নিউ দীঘা পার্কে বোটিংয়েরও সুবন্দোবস্ত করা আছে, তোমরা ইচ্ছা করলে এখানে বোটিং করতে পারবে। এবার তোমরা দেখতে পাচ্ছ পিকনিকে আমাদের ইভেন্ট শুরু হয়েছে। এখানে আমরা বিভিন্ন রকম ইভেন্ট করেছি এবং সেই ইভেন্টগুলো আমরা সবাই কম বেশি পার্টিসিপেট করেছি। তো সেই ইভেন্টগুলো এবার তোমাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করব। আর সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের সেই মজা করার বিভিন্ন মুহূর্তগুলো। এখানে বালতিতে বল ফেলা হচ্ছে। সর্বপ্রথম তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরুষদের ইভেন্টগুলো এবং এই ইভেন্টে মহিলারাও এবং বাচ্চারাও পার্টিসিপেট করেছে এবং সেগুলো তোমরা ভিডিওর সঙ্গে থাকো এবং তোমাদের সম্পূর্ণ ইভেন্টগুলো আমরা দেখাবো। জোরে জোরে হবে 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 হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবার জগন্নাথের উপরে হয়ে গেল। জয় জগন্নাথ। আস্তে আস্তে তালিয়া তালিয়া।
এবার তোমরা দেখতে পাচ্ছ মহিলাদের বিভিন্ন রকম ইভেন্ট, যেখানে ব্যালেন্স এবং গুলি চামচ এইসব নিয়ে বিভিন্ন রকমের ইভেন্ট রয়েছে। তো সেই ইভেন্ট আমরা সবাই মিলে খুব মজার সঙ্গে করেছিলাম, আর তারই কিছু মুহূর্ত এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন তোমরা দেখতে পাচ্ছ কচিকাচারাও বিভিন্ন রকম ইভেন্টে পার্টিসিপেট করেছে, তার সেই মুহূর্ত এই মুহূর্তে। প্রথমে এই ইভেন্টটি পুরুষরা করেছিল, এখন এই ইভেন্টটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এবার মহিলারাও উৎসাহিত হয়ে মহিলারাও অংশগ্রহণ করেছে। তো তারই কিছু মুহূর্ত এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। এখন দেখতে পাচ্ছ তোমরা পিকনিকের ক্রিকেট। পিকনিকে ক্রিকেটের ব্যাট আছে, বল আছে, কিন্তু উইকেটের জায়গায় চেয়ার রয়েছে। তো এটা খুবই মজার জিনিস, পিকনিকে এরকমই হয়ে থাকে। সবাই জানো পিকনিক মানে হচ্ছে বনভোজন, আর বনভোজন মানে হচ্ছে ভুরিভোজন। তাই সেই ভুরিভোজন চলছে। খাসির মাংসটা ছিল পুরো মাখনের মতো, গলে পুরো ক্ষীর, ইয়াম্মি। কথায় এসাদের ভাগ হবে না। খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি, আর হাঁটাহাঁটি করতে করতে আমরা চলে এসেছি টয় ট্রেনের লাইন ধরে টয় ট্রেনের ধ্বংসাবশেষে। তো টয় ট্রেন আপাতত বন্ধ, এর ইঞ্জিন এবং বগিগুলো সবই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এরপরে আমাদের এই মুহূর্তে পিকনিকের সমাপ্তির অনুষ্ঠান হচ্ছে। যারা যারা পিকনিকে পার্টিসিপেট করেছিল তাদের হাতে যৎসামান্য প্রাইজ তুলে দেওয়া হচ্ছে, এবং সবাই খুবই আনন্দিত, এবং প্রাইজ সবাই পেয়েছে। এই প্রাইজ সকলের জন্য আনা হয়েছিল। এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারাও যেরকম পেয়েছে, এবং যারা পার্টিসিপেট করেছে তাদেরকেও সান্ত্বনা প্রাইজ দেওয়া হয়েছে। তো খুবই আনন্দ ছিল এবং ভালোভাবে সবাই উপভোগ করেছে এই পিকনিক। আর তারই কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করলাম। শীতের বিকেল, এই মুহূর্তে সন্ধ্যা নেমে এসেছে এবং পার্কের সব লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার কিছু তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। পার্কের পরিবেশটি একটু অন্যরকম হয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে পিকনিক সেরে বাড়ির পথে রওনা দিয়েছি, আর আশা রাখছি তোমরা এই চন্দননগরের নিউ দীঘা বিনোদন পর্যটন কেন্দ্রে আসবে, এবং এসে তোমরাও কোনো একটা রবিবার এরকম পিকনিক করে তোমাদের আনন্দ উপভোগ করবে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকবে, ভরসা রাখবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। সকলকে এই ভিডিওটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জয় জগন্নাথ।